वेलकम बैक टू माई चैनल वेलकम बैक टू माई নিউ ব্লগ। আজকে দিনটা শুরু হয়েছে একটু দেরি করে। আমি টায়ার্ড ছিলাম, তোমাদেরকে বলেইছি। তো আমি আই woke up really late। চা খেয়ে নিয়েছি, মা বানিয়েছে এই পাস্তাটা। দেখো শঙ্খের মতন পাস্তাটা, জানি না কোথা থেকে নিয়ে এসছে, কোন শপ থেকে। আমি তো অনলাইনে তো অর্ডার করিনি, but it's so it looks like snails। শঙ্খ হয় না, শামুক শামুক পাওয়া যায় ইয়েতে, পুরী দীঘার বিচে। সেই মনে হচ্ছে শামুকের পাস্তা খাচ্ছি। আমি হাসছিলাম, মাও আমাকে বলে ধুত তারিকা, মা বলে চলে গেল। বাট ইটস সো কিউট। ব্রেকফাস্ট খেয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো মা আমাকে দিয়েছে এই কালো জাম। কালকে তোমাদেরকে দেখালাম কালো জামের ওই জলের মধ্যে ডুবিয়ে রেখেছিল, তো এখন একটু নুন দিয়ে মেখে দিয়েছে। অ্যান্ড ইটস রিয়েলি গুড ফর সুগার অ্যান্ড অলসো ব্লাড সার্কুলেশন, খুব ভালো হয়। সো ইফ ইউ অল ওয়ান্ট ইউ অল ক্যান হ্যাভ দিস। সকালবেলার থেকে ভিডিও করতে পারিনি, শরীরটা খুবই খারাপ, ভালো নেই শরীরটা। আই থিঙ্ক আউট অফ স্ট্রেস হয়েছে, শরীরটা খারাপ। আর এনিওয়ে ওগুলো বাদ দেবো কথাটা, কিন্তু মেন ব্যাপার হচ্ছে এই যে এই সোনুটা এসছে, এই নমস্কার। হ্যাঁ, এই কিছুক্ষণ আগে ঢুকলো অফিস থেকে, ফিরলো সুইটি। তো এসে আমি ওকে বলেছিলাম আসলে যে সুইটি তুই কোথায়, আয় বাড়িতে আড্ডা মারবো, এই বাড়িতেই আছি, আমার শরীরটা ভালো নেই। তো তখন আমি তারপরে ওকে বললাম যে কিছু নিয়ে আসবি। তো সে মহারানী, আমি ওকে বলেছিলাম ফুচকা আনতে আর পাপড়ি চাট আনতে, নিয়ে এসেছে। দেখো কি ফুচকা এনেছে, সাথে এনেছে দই ফুচকা, যেটা হয়ে গেছে খিচুড়ি। মানে এটাকে যদি না খাই এখন তাড়াতাড়ি উইথ ইমিডিয়েট অ্যাকশন, পেটে গিয়ে যে কি হবে এটা জানি না। আমি বলেছিলাম কিন্তু যে ওটা যখনই দিয়ে গেছি তখনই বলেছি ওটা খেয়ে নিতে, আমি একটু ফ্রেশ হতে গেছি। এরকম ভালো লাগে, মানে ও আমাকে খাবারটা দিয়ে ফ্রেশন আপ হতে গেছে, বলছে তুমি খেয়ে নেবে রিঙ্কি পিসি। এরকম ভালো লাগে একা একা খেতে, তার মধ্যে শরীরটা খারাপ। তো আমি খাইনি, আমি ভেবেছি যে ঠিক থাকবে, মানে তারপরে খুলে দেখছি পুরো আরাম খিচুড়ি হয়ে গেছে। তো যাই হোক, এটাকে আগে খাবো। কিন্তু মেইন ব্যাপার হচ্ছে আমরা ডিসাইড করলাম আমরা করব চ্যালেঞ্জ, এই ফুচকা চ্যালেঞ্জ করবো। 20টা ফুচকা আছে, ফুচকার সাথে শোন আলু আর জল মিশিয়ে খেতে হবে। টাইমার সেট করা থাকবে, ওর ফোনটাতে টাইমার সেট করব, সুইটির ফোনে টাইমার সেট করব। আর এদিকে আমরা চ্যালেঞ্জটা করব কে কত তাড়াতাড়ি ফুচকাটা খেতে পারে। তো লেটস সি গাইস। আর যে হারবে সে পরে যখন আমার কাছে টাকা থাকবে না, মানে সুইটি হারবে, তো সুইটি যখন হারবে তো ও মাসের শেষে গিয়ে আমাকে বিরিয়ানি খাওয়াবে, তাও আবার মাটন বিরিয়ানি, হ্যাংলা থেরিয়ামের, মাটন হ্যাংলা বাড়ির সাথে। কনফিডেন্টলি বললে না ওভার কনফিডেন্ট বললে? এটা আমি জানি না, বাট হ্যাঁ লেটস, আমি ট্রাই করব জিতে যাওয়ার। এই শরীর খারাপ নিয়েও চেষ্টা করতে থাকো, দেখা যাক কি হয়। হ্যাঁ, আমিও জিতে যেতে পারি, তোমাকে উল্টে খাওয়াতে হলে ওটা দেখা যাবে। মানে আমি হেরে গেলে তখন দেখা যাবে যে আমি খাওয়াবো কিনা। কিন্তু ও হেরে গেলে ও বলেছে, আমাকে প্রমিস করেছে, হ্যাঁ রিঙ্কি পিসি আমি মাটন বিরিয়ানি খাওয়াবো। তো ঠিক আছে, এখানে আমরা দে ফোনটাতে টাইমার রেডি করে নিয়েছি। আমরা দেখবো কি করা যায়। আজকের ফুচকাটা তাড়াতাড়ি করে খেতে হবে। আচ্ছা 10টা করে, তো তোমার 10টা আমার 10টা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো চলো গাইস, ক্যামেরাটাকে একটু সেট করে নিই, তারপর ফটাফট খাই। চলো। তো গাইস এই হচ্ছে আমাদের টাইমার, অন করব আমি কিছুক্ষণ পরে। আগে এই খিচুড়িটাকে খেয়ে নিই আমরা, খিচুড়িটাকে খেয়ে নিই তারপরে ছেড়ে দাও। না খা টাকা পয়সার ব্যাপার। এইটা কোনটা ফুচকা, কোনটা আলু, কোনটা চাটনি, কোনটা দই, কিচ্ছু বোঝা যাচ্ছে না। দইটা দিয়েছে বলেই নরম হতো। হুম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156
আচ্ছা খেতে পারবো না রে, জঘন্য লাগলো। হুম, টাকার জিনিস নষ্ট, খাওয়া যাচ্ছে না। এটা খেলে নিগার ডায়রিয়া হয়ে যাবে, কালকে বাথরুম দিয়ে বেরোনো যাবে। মানে লোভও লাগছে, কিন্তু আমার যে শরীরের কন্ডিশন, এটা খেলে শেষ। এনিওয়েজ, আমরা শুরু করি এখানে। এই আলুর বাটি তোর, এই আলুর বাটি আমার। আচ্ছা, আলু ফিনিশ করার দরকার নেই তো, খালি না। ফুচকাটা ফিনিশ করলেই হলো। না না, শুধু ফুচকা। তারপরে তুই আলুটা জল দিয়ে আস্তে আস্তে খা, কারণ কি এতটা জলও শেষ করা যাবে না। লেবুটা বেশ ভালো দেখতে। এনিওয়েজ, শুরু করা যাক। রেডি? কোন দিক দিয়ে শুরু করে রে? শুরু করি? রেডি, স্টেডি, গো। তো নিয়ম মতন রিঙ্কি বেশিকে খাওয়াতে হবে হ্যাংলাথেরিয়াম থেকে। এটা আমি বুঝে নেবো। এইবার সেটা কনসিডার করতে পারি কি যবে ইচ্ছে তবে খাওয়াও, ঠিক আছে, টাইম লিমিটেশন নেই। ও শেষ করেছে ফুচকা খাওয়া, আমি জানি না চিটিং মিটিং করে না, করেছে ভিডিও সাক্ষী, ব্লগ সাক্ষী। আমাকে মানে এক্সট্রা খাইয়েছে। জল এদিক ওদিক ফেলে ধাক্কাধুকি করে 2 মিনিট 20 সেকেন্ডে শেষ করেছে, আর আমি শেষ করেছি 2 মিনিট 30 সেকেন্ডে। নিঘাতে একটা চোট্টামো করেছে, চুরি বলছি, চোট্টামো করেছে। কারণ কি আমি যখন 4 নম্বর নিচ্ছি ও তখন বলছে আমার অলরেডি 5 নম্বর, তো তুমি ভিডিও চেক করে নাও। গাইস, এই প্রমাণ আমি ভিডিওতে এডিট করার সময় দেখতে পাবো। বেশ মজা হলো, ইটস ফান। ভালো হলো। হ্যাঁ, তবে ওই তাড়াতাড়ি করে ফুচকাটাকে জাস্ট ঢোকাও আর গেল। হ্যাঁ, এনজয় করতে পারবে। তুই একটা কাজ কর, এনজয় করার জন্য খিচুড়িটাকে খা, খুব টেস্টি খিচুড়ি। থ্যাংক ইউ। আমার আলুটাও ঘেটে গেছে পুরো। তুই ছোট্ট করেছিস, ওই জন্য তোর ওর মধ্যে অতগুলো জল, মানে আলু আর জল পুরো মিশিয়ে দিয়েছে, ক্যাট ক্যাট কাদা। খাওয়া নিয়ে কথা, কিভাবে খেয়েছি কোনো ব্যাপার না। হ্যাঁ, আলুটা কিন্তু কোয়ান্টিটি আমরা মানে আমি জানি না, আলুটা অনেকটা বেশি দিয়েছে হিসেব 40 টাকার ফুচকা তো একটু তো 20 টাকা করে দিতেই হবে। বা হয়তো আমরা আলুটা কম খেয়েছি। হ্যাঁ, যাই হোক। তো তোমাদের আমি একটা জিনিস দেখাবো,
আই এম সো আপসেট বিকজ অফ সামথিং। আমি সুইটির সাথে চ্যালেঞ্জ করছিলাম, আর ওই সময় জেপ্টোর থেকে ডেলিভারি দিল। আমি গ্রসারি আইটেম, বাড়ির মাসকাবাড়ির জিনিস আর কিছু ভেজিটেবলস অর্ডার করেছিলাম, যেহেতু বাজারে যেতে পারিনি, শরীরটা খুব খারাপ বলে। জিনিসটা দেখো, আমি বিনস অর্ডার করেছি, এত খারাপ দিয়েছে, পুরো পচে গেছে। ইটস স্মেলিং লিটারালি। মা এগুলো সরিয়ে রাখলো, মানে পুরো হোল প্যাকেটটার মধ্যে থেকে হয়তো 3-4টে মানে 250 গ্রামসের মতন বিনস ছিল, তার মধ্যে থেকে পুরোটাই মোটামুটি খারাপ। আর বাদ বাকি আমরা সরিয়ে রেখেছি, ওটার থেকে ধুয়ে মানে বের করে রেখেছি, নাহলে ওগুলো পচে যাবে। আর ইটস স্মেলিং, মানে এত খারাপ যে গন্ধ ছাড়ছে। লোকেদেরকে এইভাবে টাকা নিয়ে ঠকানোটা একদমই না। আই নো মানে প্রাইসটা ম্যাটার করে না, টাকাটা ম্যাটার করে না, বাট এরকমভাবে লোকেদেরকে ঠকানো একটা এত বড় কোম্পানি, ইটস রিয়েলি ব্যাড। মানে আইটেমস তোমরা, তারপরে আজকে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি। মা দেখাও ফিনাইলটা। অর্ডার করেছিলাম আমি নিমাইলের সাইট্রো থিক ফ্লোর ক্লিনার, সেটার জায়গায় পাইন দিয়েছে। আমি আই ডোন্ট নো হোয়াট টু টেল দেম। এত আপসেটিং জিনিসগুলো, এগুলো এদের বোঝা উচিত যে কাস্টমারের থেকে, কাস্টমার নিশ্চয়ই অর্ডার করছে, অর্ডারগুলো প্লেস করছে কোনো একটা রিজনের জন্য, উইথ দেয়ার ওন প্রেফারেন্সেস। আর এরকম আইটেম যদি ডেলিভার করে, ইটস রিয়েলি আনফেয়ার। আর অনেকেই আছে যে ইটস রিয়েলি মানে হার্ড অ্যান্ড মানি খাবার, হয়তো তারা হয়তো আমার জায়গায় হয়তো অন্য একটা ফ্যামিলি হয়তো শুধু বিনস আর ক্যারেট দিয়ে ভেজেই কিছু একটা ফ্রাই করে খাবে। তো সেই জায়গায় যদি এরকম টাইপের বিনস আসতো, তো আমার মনে হয় না তারা খেতে পারতো। তো ইটস আ ওয়েস্ট অফ মানি। তো গাইজ, বিফোর অর্ডারিং, প্লেসিং অর্ডার ফর ভেজিটেবলস ইন জেপ্টো, থিঙ্ক টুয়াইস আমার এই ভিডিওটা দেখে। আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন শুতে যাব। তো আমার ব্লগটা আমি এখানেই আজকে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা, আজকের ব্লগটা, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং।